একদিন সমস্ত তিমি একসাথে জড়ো হলো একটি গুরুত্বপূর্ণ বৈঠকের জন্য। তারা সমুদ্রের গভীরে একটি গুহায় মিলিত হয়েছিল, যেখানে কোনো মানুষ তাদের দেখতে পায় না। বৈঠকে তিমিদের নেতা, একটি বৃদ্ধ হাংব্যালেন তিমি, সমস্যাটি ঘোষণা করলেন। আমাদের সমুদ্রে একটি নতুন বিপদ আছে, তিনি বললেন। এটি মানুষ। তারা আমাদের শিকার করছে, আমাদের বাড়ি নষ্ট করছে এবং আমাদের পরিবারকে ভেঙে দিচ্ছে। আমাদের কিছু করতে হবে। সব তিমি নীরব হয়ে গেল। তারা জানতো যে মানুষ একটি সমস্যা, কিন্তু তারা কখনো ভাবেনি যে এটি এতটা খারাপ হতে পারে। তারা কিছু করতে হবে, কিন্তু তারা কি করবে? একজন তরুণ হাংব্যালেন তিনি বললেন, আমাদের মানুষকে দেখাতে হবে যে আমরা শক্তিশালী এবং আমরা তাদের সাথে লড়াই করতে পারি। আরেকজন তিমি বললেন, আমাদের মানুষকে বোঝাতে হবে যে আমরা তাদের মতোই প্রাণী। আমাদেরও পরিবার এবং বন্ধু আছে। অনেক আলোচনার পর তিমিরা একমত হলেন যে তাদের মানুষের সাথে যোগাযোগ করতে হবে এবং তাদের বোঝাতে হবে যে তারা সমুদ্রের অংশ এবং তাদের সম্মান করা উচিত। তারা একটি দল গঠন করলো এবং মানুষের শহরে যাত্রা করলো। যখন তারা শহরে পৌঁছলেন, তিমিরা সমুদ্রের তীরে জড়ো হলেন। তারা তাদের বিশাল লেজ এবং ফিনগুলি জলে ছুঁড়ে মারলেন, যা মানুষকে ভয় পেয়ে গেল। তারপরে তিমিদের নেতা মানুষের সাথে কথা বলতে এগিয়ে এলেন। আমরা সমুদ্রের প্রাণী, তিনি বললেন। আমরা শান্ত প্রাণী, কিন্তু আমরা আমাদের পরিবার এবং বাড়ি রক্ষা করব। আমরা চাই যে আপনারা আমাদের একা রাখুন এবং আমাদের সমুদ্রে বাস করতে দিন। মানুষরা অবাক হয়ে গেল। তারা কখনো ভাবেনি যে তিমি এত বুদ্ধিমান এবং কথা বলতে পারে। তারা তিমিদের কথা শুনলেন এবং সম্মত হলেন যে তারা তাদের একা রাখবে। তিমিরা খুশি হয়ে সমুদ্রে ফিরে গেলেন। তারা জানতো যে তারা মানুষের সাথে লড়াই করতে পারে, কিন্তু তারা শান্তিপূর্ণভাবে সমাধান খুঁজে পেয়েছিল। তারা জানো যে তারা সমুদ্রের রাজা এবং তারা তাদের বাড়ি রক্ষা করবে।